অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষাবিদ মহাসংঘের তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী আগরতলার নজরুল কলাক্ষেত্র অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষাবিদ মহাসংঘ ABRSM এর তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন 2025। অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী শিক্ষাক্ষেত্রে চলমান নানা উদ্যোগ ও শিক্ষকদের দায়িত্ব নিয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও সময়োপযোগী করে তুলতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা জগতের বিশিষ্টজন, সংগঠনের সদস্যরা এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিরা। আমি এখানে যা দেখলাম, আমাদের যেসব প্রজেক্টগুলো আছে আপনারা ঠিকভাবে করছেন, এর জন্য উনি সাধুবাদ দিয়েছেন। তো আমাদের একদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, একদিকে চাকরি দেওয়া, আবার আত্মনির্ভর তৈরি করার জন্য যে ব্যবস্থা আমাদের সরকার বারবার চেষ্টা করছে, এবং এইগুলো নিয়ে কিন্তু আমাদের সরকারের যে কাজগুলো আছে যেভাবে করছে, আপনারা তো অনেক, যেটা আপনাদের সভাপতিজি বললেন এবং ট্রেজারার সাহেব বললেন, যে যারা অনেক উপরে থাকে তাদের কাছে অপেক্ষা অনেক বেশি থাকে, কিন্তু বুঝতে হবে অপেক্ষার সাথে সাথে লিমিটেশন কতটুকু আছে। আমাদের লিমিটেশন যা যা বললেন আপনারা, সব যদি আমি করি তাহলে তো হয়ে গেল, আর তো কোনো দরকারই নেই। আপনারা তো 100% স্যাচুরেশন পয়েন্ট চলে আসবে, কিন্তু ওই সিস্টেম বলতে হবে, এর মধ্যে যদি 2-4টা হয়ে যায় তো হয়ে গেল। আরে আমরা তো চাই 100%। আগে একটা সময় ছিল রাস্তার মধ্যে জিন্দাবাদ 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 করত, আবার 15 বছর 3-3টা ইলেকশনের পরে একটু একটু দিত। আমার আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন, আমাদের এর আগে আমার পূর্বতন মুখ্যমন্ত্রী, ওনার সময় 3% আমাদের সরকার আসার পর 3% দিয়ে দিয়েছে। আমি আসার পর আপনাদের 29 মাসে 29% দিয়ে আমি দিয়েছি। তো আপনারা কি আমার কাছে এসছেন? কোনোদিন তো আসেননি, ডিমান্ডও করেননি, তাহলে 32% দিয়েছি। আপনাদের থেকে বেশি চিন্তা যে কি করে সেন্ট্রালি এতগুলো আমাদের বারবার ওনাদের বাড়াচ্ছে দিয়ে, ডিফারেন্সটা কত তাড়াতাড়ি কমানো যায়। 1% দিয়ে যদি দেই, 1% দিয়ে দিলে আপনার 100 কোটি টাকা। ভাবুন, আমাদের 27,000 কোটি টাকা আমাদের বাজেট ছিল গত বছর, এইবারকে আমরা প্রায় 32,000 কোটি টাকা করেছি। আমাদের রিসোর্স কোথায়, আমাদের সোর্স কই ইনকামের? তারপরেও আমরা কিন্তু যেভাবে ট্রান্সপারেন্সির সাথে কাজ করছি, তারপরেও বাইরের দিকে যখন আমরা এক্সটার্নাল যে এডেড যে ফান্ডগুলো আছে সেইগুলো আমাদের ক্যাপিং করা আছে। 3 বছরের জন্য আমাদের কাছে বলে দিয়েছে অলরেডি যে 4,000 কোটি টাকার বেশি নেওয়া যাবে না। তো অথচ অন্যান্য যেসব মেজর যে ল্যান্ডগুলো আছে আমাদের ভারতবর্ষে, সেখানে কিন্তু ক্যাপিং নেই। তারপরেও আমি আশাবাদী যে যার যাই আছে, যার সমস্যা আছে, এই সমস্যাগুলো রাজনৈতিকভাবে না করে সমস্যার যে বিষয়গুলো আছে নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমি দেখব এবং এগুলো করব। কিন্তু আপনাদের কাছ থেকে কিন্তু অনেক বেশি আমাদের আশা। ভবিষ্যতের আপনারা কারিগর, আপনারা ইনভেস্ট করছেন, কিন্তু ইউ আর ইনভেস্টিং ইউর এনার্জি, ইউর ট্যালেন্ট, ইউর এডুকেশন টু দ্য নেক্সট জেনারেশন। কারণ আপনারা যে ইনভেস্ট করছেন আপনাদের ছেলে স্টুডেন্টদের যারা আছে, সেই ইনভেস্ট কিন্তু আলটিমেটলি কিন্তু ফিরে আসবে রাষ্ট্র নির্মাণের এবং রাজ্য নির্মাণের ক্ষেত্রে। যেখানে রিপোর্ট অবিরাম 24/7।